হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই গরমে আমরা কিন্তু ব্রয়লার চাষ করলে একটি সমস্যার মুখে কম বেশি সকলেরই পড়তে হয়। সেই সমস্যাটি আবার কি? সেই সমস্যাটি হচ্ছে ব্রয়লারের শরীরে এবং ব্রয়লারের পাছায় কিন্তু পোকা তৈরি হয়। এই পোকাটি কী কারণে হয়? অনেকেরই কিন্তু সব ক্ষেত্রে দেখা যায় এই গরমকালে প্রচণ্ড পরিমাণে পোকা পড়ে ব্রয়লার মারা গিয়েছে এবং এই ব্রয়লার আর বিক্রি হচ্ছে না। কিন্তু তার আগে জানতে হবে ব্রয়লারের পোকা কী কারণে হয় এবং সেটি কিভাবে তোমরা কমাবে। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও, কারণ এই সমস্যার মুখে কম বেশি সকলেই কিন্তু এই গরমের দিনে পড়ে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। এই গরমের দিনে কিন্তু ব্রয়লারে পোকার পরিমাণ বেড়ে যায়, ব্রয়লারের পাছায় এবং শরীরে পোকা তৈরি হয়। সেটা মূলত লিটার থেকে কিন্তু তৈরি হয়। সেটি কি করে কমাবো তাও তোমাদের আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেব। লিটারে পোকা কিন্তু তৈরি হয় আমরা জানি না এবং বুঝি না, কিন্তু সেই লিটার থেকে কিন্তু পোকাটা শুরুতে তৈরি হয়। কিভাবে হয়? আমরা অনেক ক্ষেত্রে দেখি বৃষ্টির সময় কিন্তু ঘরে জল ঢুকে ঘরে লিটারটা ভিজে যায়, আমরা লক্ষ্য করি না, লিটারটা পাল্টাতে ভুলে যাই এবং সেইখানে শুকনো লিটার ঢালতে ভুলে যাই, কিন্তু আমরা সেখানে হাত দিই না, নাড়াচাড়া করি না, লিটারটা কীভাবে শুকাবে সেটা নিয়ে ভাবি না। এই লিটারটা এইভাবেই থাকে। অনেক সময় দেখা যায় আমরা এই গামলার জল ফেলতে গিয়ে লিটারে জল পড়ে যায়, তখন কিন্তু সেই জল থেকে জায়গাটা ভিজে চিপচিপা হয়ে যায়। সেই নোংরাটার মধ্যে যখন জলটা পড়ে তখন কিন্তু জলটা থেকে ভিজে অবস্থায় থাকতে থাকতে সেই জায়গাতে পোকা তৈরি হয় এবং সেই পোকাগুলো ব্রয়লারে কীভাবে আক্রমণটা করে। ব্রয়লারে আক্রমণ করে অনেক সময় দেখবে ব্রয়লার পায়খানা করতে করতে ব্রয়লার পাছার মধ্যে কালো কালো পায়খানা লেগে থাকে, তখন কিন্তু সেই পায়খানা আমরা কখনোই কিন্তু পরিষ্কার করি না। আমরা ভাবি না যে এই পায়খানা থেকে কি হতে পারে। অনেক সময় পায়খানা আটকে ব্রয়লারের পাছা কালো হয়ে যায় এবং সেই ব্রয়লারটাই গিয়ে যদি যে ভিজে জায়গায় পোকা তৈরি হয়েছে সেইখানে গিয়ে যদি বসে, সেইখান থেকে 1 থেকে 2টা পোকা যদি তার শরীরে লেগে যায়, সেইখান থেকে কিন্তু পোকার একটা বাসা তৈরি হয় তার শরীরে এবং আস্তে আস্তে সেটা ব্রয়লারের শরীরের ভেতর প্রবেশ করে। যদি ব্রয়লারের শরীরের ভেতর প্রবেশ করে তাহলে কিন্তু মাংসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কিন্তু পোকা বাড়ার আগেই যদি তোমরা দেখতে পাও ব্রয়লারের শরীরে প্রচণ্ড পরিমাণে পোকা হয়েছে এবং কম পরিমাণে পোকা হয়েছে, তখন তোমাদের একটি কাজ করতে হবে। সেই কাজটি কি? সেই কাজটি হচ্ছে ব্রয়লারের পাছাটা একটু মোটরের পাইপ দিয়ে ধুয়ে, এবং কম নোংরা থাকলে না ধুলেও চলবে, তোমাদের কিন্তু যে বাজারে ন্যাপথালিন কিনতে পাওয়া যায় সেই ন্যাপথালিনের গুঁড়ো একটু পাছায় দিয়ে দেবে বা জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করে দিয়ে দেবে। জলের সঙ্গে না মিশিয়ে তোমরা যদি গুঁড়ো করে একটু দিয়ে দাও তাহলে কিন্তু আস্তে আস্তে পোকাগুলো পড়ে শরীরটা শুকিয়ে ব্রয়লারটা সুস্থ হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বেশি টাকাও লাগছে না, 5 থেকে 10 টাকা হলেই ন্যাপথালিন আমরা পেয়ে যাচ্ছি। সেই ন্যাপথালিনের গুঁড়ো দিলেই কিন্তু ব্রয়লারটা সুস্থ হয়ে যাবে। কিন্তু পোকার পরিমাণটা বেড়ে গেলে কিন্তু একটু সময় লাগবে, আর পরিমাণটা কম থাকলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আশা করি ভিডিওটি সবার কাজে দেবে। শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।